যা দেখছি মোটামুটি আজকে ৬-৭ বছর ধরে দেখছি লাইলনের অতিরিক্ত উপদ্রব বেড়ে গেছে, যার কারণে আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছি লাইব্রেরিতে, যাতে মানে বিগত দিনে যাতে মানুষের, সাধারণ মানুষ এবং পশু পাখিদের কিছু মানে ক্ষতি যেন না হয়। সাবেকি মাঞ্জার সুতির সুতো কাগজের ঘুড়িতেই ফিরুক শৈশব। শান্তিপুরে চীনা সুতো বর্জনের ডাক দিয়ে অনন্য ঘুড়ি উৎসব। ধর্মনগরী নদিয়ার অন্যতম প্রাচীন কৃষ্টি ও সংস্কৃতির পীঠস্থান শান্তিপুরে ১২ মাসের ১৩ পার্বণ লেগেই থাকে। এইসব উৎসবের ভিড়ে মিশে রয়েছে অতি প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে শান্তিপুরে ঘুড়ি ওড়ানোর বিশেষ রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে। রথ থেকে সোজা উল্টো রথ পর্যন্ত সময়টাই এখানকার প্রতিটা বাড়িতেই ছোট বড় সকলের হাতেই ওঠে লাটাই আর ঘুড়ি। তবে সাম্প্রতিক সময়ে বিপজ্জনক নাইলন তথা চীনা মাঞ্জা সুতোর দাপটে কিছুটা হলেও উৎসাহ হারিয়েছিলেন প্রকৃত ঘুড়িপ্রেমীরা। সেই হারিয়ে যাওয়া সাবেকি ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এবার এক অভিনব উদ্যোগ নিল শান্তিপুরের একদল উদ্যমী যুবক। বর্তমানে ব্যস্ততার যুগে সাগু, খই, কাঁচগুঁড়ো দিয়ে নিজের হাতে সুতোয় মাঞ্জা দেওয়ার সময় হয়তো সবার নেই, কিন্তু ক্ষতিকর চীনা সুতো ছেড়ে এই প্রজন্ম অন্তত পরিবেশ বান্ধব সুতির মাঞ্জা সুতো ব্যবহার করুক, এই বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল তাঁর মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে লাইব্রেরি বয়েজ নামক একটি যুব সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক বিশেষ ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার। সামাজিক মাধ্যমে প্রচারের পর সারা মেলে অভাবনীয়। উদ্যোক্তারা যা কল্পনাও করতে পারেননি তাই সত্যিই হলো। দমদম, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার ঘুড়িপ্রেমীরাও ছুটে এলেন শান্তিপুরের এই মাঠে। মোট ২০ জন প্রতিযোগীকে লটারির মাধ্যমে 10টি দলে ভাগ করা হয়। প্রতিযোগীদের নিজেদের আনা কাঁচের ঘুড়ি এবং সম্পূর্ণ সুতির মাঞ্জা সুতো ব্যবহার করে বিভিন্ন রাউন্ডে লড়াই করতে হয়। তবে যাঁদের কাছে সুতো ছিল না তাদের জন্য সংস্থার তরফ থেকে সুতির সুতো ও কাগজের ঘুড়ির ব্যবস্থা রাখা হয়েছিল। মোট 5টি হাড্ডাহাড্ডি রাউন্ড খেলার পর ফাইনালে বিজয়ী এবং বিজিতদের ট্রফি ও বিশেষ পুরস্কৃত করা হয়। কলকাতা ও দমদম থেকে আসা অংশগ্রহণকারীরা জানান, সাম্প্রতিক সময়ে পুলিশি সক্রিয়তার কারণে কলকাতায় নাইলন সুতোর দাপট অনেকটাই কমেছে। প্রথম বছরের এই ব্যাপক সাফল্য ও উৎসাহ দেখে আপ্লুত আয়োজকরা। সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, প্রথম বছরেই যেভাবে ঘুড়িপ্রেমীরা পাশে দাঁড়িয়েছেন তাতে তারা অনুপ্রাণিত। আগামী বছরগুলিতে এই প্রতিযোগিতার বহর আরও বাড়িয়ে চীনা সুতো বর্জনের সচেতনতামূলক বার্তা রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। আমরা চাইছি লাইলনটা যাতে একদম নির্মূল হয়ে যায়, তাই আমরা চেয়েছিলাম একটা টুর্নামেন্ট করা সুতি সুতো দিয়ে। তো দেখতেই পাচ্ছেন, তার জন্য কলকাতা থেকে কিন্তু সুদূর থেকে আমাদের দাদারা কিন্তু এই মানে আর কি এই ইয়েতে বার্তাতে সাড়া দিয়ে কতজন পার্টিসিপেট হয়েছে? মোটামুটি এখনো অবধি 20 জন মতো আছে, 20 জন মতো পার্টিসিপেট করছে। কতক্ষণ টাইম তাদের? 10 মিনিট মতো টাইম আছে ঘুড়ি তোলার, টান করার এবং কাটার মধ্যে 10টা মিনিট টাইম দেওয়া হচ্ছে। সেই 10 মিনিটের মধ্যে মানে ঘুড়ি থাকলে আপনাদের কমিটি থেকে আরেকটা থাকছে কাটার জন্য? না না, খেলার জন্য নাকি? কমিটি থেকে না, প্লেয়ারের সাথে প্লেয়ারের খেলা করছে। একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ারের খেলা, একটা করে ঘুড়ি খেলা। সেক্ষেত্রে পজিশন কি একই পজিশন থেকে না পজিশন ডিসটেন্স থাকছে, মানে তাদের পছন্দ মতন তারা যে কোনো প্রান্তে দাঁড়াতে পারে? মাঠের পুরো যে কোনো প্রান্তে আপনারা দাঁড়াতে পারেন। তাহলে 20 জন হলে তাহলে 10 বার হবে? হ্যাঁ, 10টা খেলা হবে, তারপর আবার 5টা হবে, তারপর 5টা হবে, এই করে করে ভাগে খেলাটা করানো হবে। আচ্ছা, আর কি থাকছে পুরস্কার হিসেবে? আর পুরস্কার হিসেবে থাকছে একটি ট্রফি আর সামান্য কিছু মানে রয়েছে, সামান্য কিছু প্রাইজ রয়েছে, প্রাইজ মানি মানে আর কি রয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন, এটা একটা আনন্দ সব থেকে বেশি। আর মানে কিভাবে মানুষকে জানানো সম্ভব হলো? এমনি সামাজিক মাধ্যমে? সামাজিক মাধ্যমেই জানানো সম্ভব হয়েছে। আর ফেসবুক এটা যে নিচ্ছে তাতে কেমন মানে কেউ এসে মানে অনুপ্রাণিত করা বা ভালো হয়েছে এটা কি বলছে? একদম একদম, অনেক মানুষ বলেছে এবং ফেসবুকে আমি একটা বার্তা দিয়েছিলাম, সেখানেও মানুষজন অনেকে সাধুবাদ জানিয়েছে আমাকে যে হ্যাঁ একদম অনেক ভালো একটা কাজ চলছে শান্তিপুরে। তা আগামী দিনেও চাইবো যে লাইলনটা একদম নির্মূল হয়ে যাক, যেন আমি এটাই চাইবো অবশ্যই, কারণ এটা মানুষের অনেক ক্ষতি করছে। তার জন্য আজকে এই মানে সকাল থেকে আরম্ভ হয়েছে। মোটামুটি কখন দেওয়া হবে পুরস্কার? মোটামুটি 2টোর থেকে শুরু হয়েছে, 6টার সময় শেষ করা হবে খেলা। মোটামুটি 4 ঘন্টার খেলা আছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে প্রীতম মজুমদার, ওরফে স্বপ্ন উড়ান। আর হচ্ছে স্থান হচ্ছে লাইব্রেরি মাঠ, পাবলিক লাইব্রেরি মাঠ। আর এটা কি মানে আপনার ব্যক্তিগত প্রচেষ্টা করেছেন না কিছু মানুষ? না, আমাদের একটা টোটাল গ্রুপ রয়েছে, এর মধ্যে গ্রুপটা রয়েছে লাইব্রেরি বয়েজ। আমাদের টিমটার নাম লাইব্রেরি বয়েজ। আমরা এটা সবাই মিলে প্রচেষ্টায় কিন্তু এটা তৈরি করেছি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এয়ারপোর্ট থেকে এসেছি। কিভাবে খবর পেলেন এখানে হচ্ছে? আমরা আমাদের কিছু লোক ওই তোমার নামটা কি জানি, তাপসের মাধ্যমে জানতে পারলাম যে
শান্তিপুরে রথের সময় ঘুড়ি ওড়ে। আচ্ছা, তা ফেস্টিভ্যালটা এই সময় হয় বলে আমরা রথের দিনও এসেছি, ফেস্টিভ্যালে উড়িয়ে গেছি, আজকেরও ফেস্টিভ্যালে ঘুড়ি ওড়াতে আসলাম। ভালো লাগছে। আপনাদের ওখানে কোন সময় ওঠে? আমাদের ওখানে হলো 15ই আগস্ট আর বিশ্বকর্মা পুজো আর সরস্বতী পুজো, এগুলোতে ওড়ে আমাদের। তো এই ঘুড়ি ওড়ানোর যে একটা প্রতিযোগিতা হয়, এটা কখনো আগে কখনো কোথাও গিয়েছিলেন? আমরা অনেক জায়গায় প্রতিযোগিতায় কখনো আমরা নাম দিইনি। আজকে সকালবেলায় আপনাদের এখান থেকে কিছু ছেলে ছেড়েছিল ফেসবুকে যে আমাদের খেলাধুলা হবে, যে এরকম টুর্নামেন্ট খেলা হবে। বিড়িটা নিয়েছে? তা হ্যাঁ। কোথায় খেলা হবে তার সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে পারলাম যে এই ক্লাবটার নামটা কি, এই ক্লাব শান্তিপুর লাইব্রেরি ক্লাবের মাঠে খেলা হবে। তা আমরা ওখানে এসে তা ঘুড়ি সুতো তো সব নিয়ে আমরা এসেছিলেন? নিজেরাই ঘুড়ি সুতো নিয়ে এসেছি। এই সুতো কি নিজেরাই মাঞ্জা দেন নাকি না, এটা মাঞ্জা কেনা মাঞ্জা? কেনা মাঞ্জা, এটা বাইরে থেকে আসে মাঞ্জাগুলো। আর এই বর্তমানে এই যে চীনা মাঞ্জার যে প্রচলন, হ্যাঁ, তাতে কি চীনা মাঞ্জার প্রচলনের আমরা বিরুদ্ধে। চীনা মাঞ্জা আমরা আমাদের ওখানে ব্যবহার হয় না, আর আমাদের ওখানে ব্যবহার হলেও আমাদের ড্রোনের মাধ্যমে পুলিশ ট্র্যাক করে, যেখানে যাকে দেখবে তার লাটাই সুতো এবং ঘুড়ি সুতো অ্যারেস্ট করে নেবে। এবং যেখানে যেখানে আমাদের ঘুড়ি বিক্রি হয়, সুতো বিক্রি হয়, সেখানে আমাদের লাইলন সুতোর বিক্রি হয় না। কি বার্তা দেবেন এই প্রজন্মের ছেলে? আমি নেক্সট প্রজন্মের ছেলে দেবো যে ছেলে যা মেয়ে হোক, কিছু মেয়েও ঘুড়ি উড়ায়, কিছু ছেলে, বেশিরভাগ ছেলেরাই উড়ায়। তা বার্তা দেবো যে লাইলন সুতো দিয়ে কখনো করবেন না, কারণ লাইলন সুতোতে অ্যাক্সিডেন্ট হয়। লাইলন সুতোটা আসলে মাছ ধরার জিনিস, ওটাকে আপনার বালি দিয়ে খড়খড়া করে মাঞ্জার মতন করে দেয়, কিন্তু আসলে মাঞ্জা সুতো না। কিন্তু এগুলো করবেন না প্লিজ, কারণ এতে অনেক মানুষের ক্ষতি হয়। কারো গলা কাটে, কারো কান কাটে, কারো মাথা কান কেটে যায়, তারপর কারো হাত কেটে যায়। এবং রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে যার যায় সে বোঝে, আর যে উড়ায় সে আনন্দ করে, কিন্তু যার ঘরের লোকের এই অবস্থা হয়ে যায় সেটা সে অনুভব করতে পারে না। আজকের ওয়েদার কেমন আছে? আজকের ওয়েদার খুব ভালো আছে, কিন্তু রথের দিন যেদিন ছিল সেদিন আরও পিক আপ ওয়েদার ছিল। আজকের ওয়েদারটা ভালো ছিল, কিন্তু ওয়েদার অনুযায়ী যে হাওয়াটা দরকার সেই হাওয়াটা আজকের নেই। আর এই যে আজকের দিনে ধরুন অনেকে মেলা দেখতে যায়, সেক্ষেত্রে পরিবারকে নিয়ে, হ্যাঁ। তা আপনাদের তো মনে হয় ঘুড়ি ওড়ানোর সুবাদে সেটা হয় না? আমাদের এই সুযোগে আর হয়ে ওঠে না। পরিবারে আর কে কে আছে? পরিবারে আমার ছেলে আছে, মিসেস আছে, মা তো আছে। সে ছেলে কি উড়াতে পারে? ছেলে উড়াতো এক সময়, এখন পড়াশোনার চাপে আর উড়াতে পারে না। ফ্যামিলি নিয়ে কখনো ঘুড়ি উড়াতে গিয়েছেন? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আমার ছাদে এক সময় উড়িয়েছি, সেটা অনেক বছর আগে, 2006, 7, 8, 9। তারপরে কাজের মাধ্যমে আমি বাইরে থাকতাম বলে মাঝে মাঝে আমি মেটিয়ারপুর থেকে সুতো ঘুড়ি নিয়ে আসতাম, কিন্তু আমাদের বিশ্বকর্মা পুজো বা 15ই আগস্টের সময় হয়তো বৃষ্টি হলো আর ঘুড়ি উড়ানো হলো না। এখানে কি এরকম ঘুড়ি সুতো অনেক পচে গেছে, নষ্ট হয়ে গেছে, উড়াতে পারিনি। এখানে কি সিরিয়াল অনুযায়ী আপনার কত হয়েছে? আমার সিরিয়াল অনুযায়ী 4 ছিল। তো আপনার হয়ে গেছে? আমার প্রথম খেলা হয়ে গেছে। মানে কাটতে সক্ষম হয়েছেন? না, আমি আজকের কাটতে পারিনি, ঠিক আছে। কিন্তু আপনারটা কেটেছে কি? আমারটা আমি সেইটাই বললাম যে আমি আজকের কাটতে পারিনি, কিন্তু আমার অপোনেন্ট আমাকে কেটে দিয়েছে। আচ্ছা, যাক, তবুও আমরা খুশি যে একটা জায়গায় এসে, একটা ফেস্টিভ্যালে এসে অন্তত মানে সুতোর সাথে খেলতে পারলেন। সুতো দিয়ে খেলাটা আমি এনাদেরও, যারা কমিটির যারা ছিল তাদেরও রিকোয়েস্ট করেছি, তোমরা যেভাবেই হোক, দেখো বাড়িঘর বিক্রি হবে না, এটা আনন্দ করতে আসছো, কিন্তু লাইলন সুতোটা নিজেরা বর্জন করো। এবং এটা আমি একটা দেখেছি যে লাইলন সুতো আমাদের বালিতে ফেস্টিভ্যালে খেলা হয়, কিন্তু এলাকার লোকেরা যাকে দেখছে যে সুতো, লাইলন সুতো, তাকে ধরে উদুম পিটিয়েছে। মানে লাইলন সুতো দিয়েই উড়াতে দেবে না ওরা। পাড়ার ছেলেরা সব অ্যাক্টিভ ছিল, তারা কখনো আপনাদের এইরকম বালি মাঠ আছে, এরকম মাঠে অনেক লোক উড়িয়েছে, কিন্তু লাইলন সুতো উড়াতে দেয়নি। আর যাকে লাইলন সুতো উড়াতে দেখেছে তাকে ধরে পিটিয়েছে, খুব পিটিয়েছে, এবং লাইলন সুতো টুতো সব করে দিয়েছে। আমার নাম হলো তপন বল। কোথা থেকে এসেছেন বললেন? আমার নাম দমদম এয়ারপোর্ট থেকে এসেছি। আমাদের আজাদ ক্লাব আমাদের ক্লাবের নাম। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল,
যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী